হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রান্না পাকা টমেটো ধনেপাতা দিয়ে সাগরের পোয়া মাছ কীভাবে সেটাই আপনাদের দেখাচ্ছি। মাছটাকে কেটে ধুয়ে নিয়েছি। এবার নুন, হলুদ, মরিচ, সামান্য সয়াবিন তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ভাজার জন্য। আর মরিচ গুঁড়ো তেল দেওয়ার কারণে মাছটা ভাজতে গেলে ভেঙে যাবে না, সুন্দর ভাজা হবে। যেহেতু এই ধরনের মাছ একটু নরম হয়ে থাকে, এজন্য তেল মেখে নিলে ভালো হয়। তো আর মাছ মেখে নিয়েছি, এবারে ভেজে নিচ্ছি। ফ্রাই প্যানে অল্প পরিমাণে তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। সব মাছগুলো দিয়ে দিয়েছি, এবারে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একটু লাল লাল কড়া করেই ভেজে নিব। মাছগুলো লাল করে ভেজে নিয়েছি, এবারে রান্না করছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা। বাটা মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিব হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো, সেটা আপনারা যেমন পরিমাণে খান ওইভাবেই দিয়ে দিবেন। এখন লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার আমি যে টমেটো কেটে রেখেছিলাম 4 পিস করে, 2টো টমেটো, সেই টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে, এখন আমি কিছুটা গরম পানি দিয়ে নিয়েছি। টমেটোটা ভালো করে রান্না হচ্ছে। তো টমেটোটা হয়ে গিয়েছে, এখন আমি যে ভেজে রেখেছিলাম মাছটা, সেই মাছগুলোকে দিয়ে দিচ্ছি। সব টমেটোর উপর দিয়ে সাজিয়ে দিয়ে দিয়েছি। এখন ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে দিলাম। এখন রান্না হচ্ছে। এই মাছ রান্না করতে বেশি সময় লাগে না, অল্প মশলাতেই শীতকালে সব কিছু রান্না হয়ে যায়। যেহেতু ধনেপাতা দিতে হবে, অন্য কোনো মশলার প্রয়োজন নাই। তো আমি সামান্য পরিমাণে গরম পানি দিয়ে দিলাম মাছটাকে আরেকটু ঝোলের সঙ্গে মেশার জন্য, যাতে নুন ঝাল সব ঠিকঠাক মতো হয়। এবারে আমি ধনেপাতাটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে। ধনেপাতা দিয়ে কিছু সময় রান্না করে নামিয়ে নিলেই আমার রান্না হয়ে যাবে। খুব সহজে একটি রান্না করে আপনাদেরকে দেখালাম। শীতের দিনে গরম ভাতে খেতে অসাধারণ লাগে। তো আমার এই ধরনের রান্না যদি ভালো লাগে তো জানাবেন, আপনারাও এভাবে করে খেয়ে দেখবেন, আশা করি ভালোই লাগবে। আবার আসবো অন্য আর একটা ভিডিও নিয়ে। প্লিজ আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন।